আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে তারেক রহমান এ কেন দেশে আসছেন না বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উনার দেশে আসার সম্ভাবনা কতটুকু? এই বিষয়ে উনি নিজেই উনার ফেসবুক পোস্টে একটি কারণ ব্যাখ্যা করেছেন। কারণটি আ একটু বিশ্লেষণযোগ্য। অনেকেই এটা নিয়ে অনেক কথাবার্তা বলছেন। উনি খোলাসা করে কোনো কিছু স্পষ্ট করেন নাই। তবে কিছু বিষয় উনি ইঙ্গিত দিয়েছেন। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে তারেক রহমানের যে ফেসবুকের স্ট্যাটাস যেটি নিয়ে গোটা বাংলাদেশে একটি আলোচনা চলছে, সেইটা নিয়ে আমরা একটু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে তারেক রহমান কেন দেশে আসছেন না বা উনি দেশে আসা উনার জন্য কতটুকু সম্ভব বা এই সময়ে উনি যে আসলেন না বা উনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না এটার কারণ কি? এটার ঘটনার নেপথ্যে কি থাকতে পারে সেটাই আমরা জানার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন উনি ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। উনার আম্মা বিএনপির চেয়ারপারসন যখন খুবই সংকটপূর্ণ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরকম অবস্থাতে প্রত্যেক সন্তানই তার বাবা-মার সান্নিধ্য লাভের চেষ্টা করবেন। পৃথিবীতে যতই দুর্যোগ ঘটুক না কেন সবার পক্ষেই এটা একটা খুবই দুঃখজনক ঘটনা হয়ে থাকবে যে উনার মা শয্যাশায়ী বিছানাতে আছেন, আইসিইউতে আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ উনি দেশে আসছেন না। এটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। এটাকে নেগেটিভ ভাবে যখন বলা শুরু করে আরেক জিয়ার এই কাজটি ঠিক হচ্ছে না, আমার মা শয্যাশায়ী, যেকোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, আইসিইউতে আছেন, সেখানে পুত্র হিসেবে উনি কতটুকু দায়িত্ববান, এই ঘটনাগুলো যখন প্রতিপক্ষরা যারা তারা ব্যাপকভাবে প্রচার করা শুরু করে তখন উনার সেই অবস্থাতে উনি জানান দেন যে উনি কোন সিচুয়েশনে উনার মা অসুস্থ থাকা অবস্থাতে উনি আসতে পারছেন না। এখানে একটি স্পষ্ট বার্তা উনি জাতির সামনে জানিয়ে দিয়েছেন যে উনার মন বাংলাদেশে আসার জন্য উদগ্রীব অবস্থায় আছেন, কিন্তু উনি আসতে পারছেন না যেই কারণে সেটা হচ্ছে উনি আসার সিদ্ধান্ত এককভাবে নেওয়ার উনার সক্ষমতা এই মুহূর্তে নেই। উনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি এককভাবে থাকতো তাহলে উনি চলে আসতেন, কিন্তু উনার সিদ্ধান্ত এককভাবে নেওয়ার সক্ষমতা না থাকার কারণে উনি আসতে পারছেন না। এককভাবে বলতে এখানে দলীয় সিদ্ধান্ত হতে পারে, অথবা বিদেশি কোনো রাষ্ট্রের এখানে চাপ আছে কিনা, অথবা সরকারের থেকে কোনো চাপ আছে কিনা, সেই তিনটা বিষয় এখানে উল্লেখযোগ্য। উনার না আসার কারণ তিনটা হতে পারে। হয় দল উনাকে সম্মতি দিচ্ছেন না, যে দেশে আপনার আসলে একটা নিরাপত্তাজনিত অভাব থাকতে পারে, আপনার জীবনে হুমকি থাকতে পারে। এটা উনার দল উনাকে হয়তো এই ব্যাপারটা বুঝিয়েছেন যে দেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যে কোনো সময়তেই নির্বাচনী প্রচারণার কালে হয়তো একটা দুর্যোগ ঘটনা ঘটে যেতে পারে। কারণ দক্ষিণ এশিয়াতে এরকম একটি কিন্তু ঘটনার নজির আছে, বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো কিন্তু নির্বাচন প্রচারকালে উনি হত্যার শিকার হন। এখান থেকে বিএনপি হয়তো আশঙ্কা করছেন যে তার নিরাপত্তা ঘাটতি থাকার কারণে উনি হয়তো যদি দেশে আসেন তাহলে যে কোনো একটা দুর্যোগ ঘটে যেতে পারে। এই মুহূর্তে দলের প্রধান হিসেবে তিনি একমাত্র সক্ষম ব্যক্তি যিনি দল পরিচালনা করছেন। উনার মা বেগম খালেদা জিয়া উনি তো অসুস্থ, উনার অ্যাবসেন্সে দল মূলত এখন তারেক রহমানই পরিচালনা করছেন। তো উনার কোনো কিছু হলে হয়তো বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না, সেই প্রেক্ষাপটে দলের একটা বার্তা ওনার কাছে যেতে পারে, এটাই একটা বার্তা। দ্বিতীয় বার্তা, সরকারের পক্ষ থেকে অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে ওনাকে না আসার বার্তা দেওয়া হতে পারে, কিন্তু সেই জায়গাতে সরকার স্পষ্ট করেছে যে তারেক জিয়া আসার ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। তাহলে তৃতীয় কারণ যেটা, সেটা হচ্ছে গিয়া বৈদেশিক কোনো রাষ্ট্র কি ওনাকে সেরকম কোনো সিগন্যাল দিয়ে রেখেছেন যে বা বিদেশি কোনো রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী কি ওনাকে কোনো তথ্য দিয়ে রেখেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে গেলে ওনার জীবন নাশের হুমকি হতে পারে? হতেও পারে।
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, সেই জায়গাতে ওনার যেরকম ধরনের নিরাপত্তা দরকার সেটা বেসামরিক অবস্থায় উনি সেরকম নিরাপত্তা পাবেন কি না, সেটা একটা প্রশ্নের ব্যাপার আছেন। কারণ বাংলাদেশে বিএনপির উপরে তো এর আগেও তো অনেক রকমের হামলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ি বহরেও কিন্তু হামলা হয়েছে। ওনার গাড়ি বহরে হামলা করা অতটা সহজ ছিল, উনি কোনো বিচার পান নাই, উনি পুলিশ প্রোটেকশন সে সময় সীমিত আকারে পেতেন। 2014 সালের পর যখন উনি জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করলেন না, তখন থেকে বিরোধী দলের প্রোটোকলটা ওনার কাছে ছিনিয়ে নেওয়া হয় এবং উনি বেসরকারি বিএনপির সাবেক সেনা অফিসার যারা ছিলেন তাদের মাধ্যমে উনি নিরাপত্তাটি পেয়ে থাকতেন। তো বর্তমান সময়তে ফ্যাসিস্ট সরকার নাই, কিন্তু ফ্যাসিস্ট সরকারের তো বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে তাদের লোকজন আছে, তাদের অর্থ আছে, তাদের কাছে অস্ত্র আছে। প্রতিটা ফ্যাসিস্ট সরকার একটা বড় ধরনের হামলা ওনার করেও চালাইতেই পারে এবং প্রতিবেশী রাষ্ট্র সেই জায়গাতে ইন্ধনও থাকতে পারে যে ওনার নিরাপত্তা থ্রেট কয়েক জায়গাতে থাকতে পারে। পতিত সরকার যারা ছিলেন তাদের পক্ষ থেকে, অথবা বিদেশি কোনো গোয়েন্দা বাহিনী যারা চাচ্ছেন না যে এই মুহূর্তে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় চলে আসুক, তাদের সাথে বোঝাপড়া না করে। আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে ওনার সেই রকম কোনো সমঝোতা হয় নাই হয়তোবা, যার কারণে প্রতিবেশী রাষ্ট্র থেকে উনি সেরকম কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, বা উনার একান্ত কোনো বন্ধু রাষ্ট্র ওনাকে এই মর্মে সতর্কতার মাধ্যমে রেখেছেন যে বাংলাদেশে উনার জীবন ঝুঁকিপূর্ণ, এই মুহূর্তে না আসাটাই ভালো। একজন সন্তান হিসাবে উনার মার পাশে থাকতে পারছেন না। ঘটনা থেকে আমরা উপনীত হতে পারি যে এখানে নিরাপত্তার একটা ঝুঁকি আছে, সেটা তো অবশ্যই বন্ধু প্রথম কোনো রাষ্ট্র গোয়েন্দা সংস্থা থেকে উনি বার্তা পেতে পারেন, দলীয় যে হাইকমান্ড আছেন সেখান থেকে ওনার প্রতি একটা থাকতে পারে যে হয়তো এই মুহূর্তে না, নির্বাচনের আগে আগে যখন বাংলাদেশ সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সেই সময়তে হয়তো ওনার আসার একটা সময় হয়তো হতে পারে, অথবা নাও হতে পারে যে বাংলাদেশে যে অবস্থা সে অবস্থায় উনি হয়তো যেরকম নিরাপত্তা বর্তমানে উনি ইংল্যান্ডে পাচ্ছেন সেরকম নিরাপত্তা বাংলাদেশে না পেলে হয়তো উনি নাও আসতে পারেন। তো দেখা যাক, ভবিষ্যতেই বলে দেবেন যে উনি আসেন কিনা, বা উনি না আসলে বাংলাদেশের নির্বাচনের মাঠে যে একটি আলোড়ন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কতটুকু সম্ভব হয়। কারণ একটি দলের প্রধান যদি নির্বাচনী মাঠে না আসে তাহলে সেই দলের নেতাকর্মীরা নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে কতটুকু উজ্জীবিত হবে, বা আদৌ বাংলাদেশে একটি নির্বাচন হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার থেকে যায়। তারেক রহমান যদি বাংলাদেশে নিরাপত্তাহীনতার কারণে যদি দেশে আসতে না পারেন তাহলে এরকম একটি অস্থিতিশীল অবস্থায় আদৌ নির্বাচন হবে কিনা সেটারও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। কাজেই আমরা সামনের দিনে অপেক্ষা করব যে দেখা যাক যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। তারেক রহমান যদি কোনো কারণে বাংলাদেশে না আসে তাহলে আশঙ্কা করা যায় যে 15ই ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের চিন্তা ভাবনা চলছে সেটা আসলে বাস্তব হবে কিনা, নির্বাচন বাংলাদেশে আসলে ফেব্রুয়ারি সম্ভব কিনা সেটি ভবিষ্যতে বলে দিবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।